হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মায়ের রেসিপি না, আমার রেসিপি দেব। আজকে বানাবো আলু খাসি। একটা কড়াই গরম করে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হলে তেজপাতা, শুকনা মরিচ, গরম মশলা আর হাফ চা চামচ জিরা দিয়ে দিব। তারপর দিতে হবে 2 চা চামচ রসুন কুচি। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। পেঁয়াজটা ব্রাউন কালার ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা স্মেলটা চলে যায়। কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে 2 চা চামচ পরিমাণ জিরা বাটা, আর জিরাটা একটু মিহি করেই বাটতে হবে। জিরা বাটা দিয়ে 2 মিনিট কষিয়ে দিয়ে দেব 1 কেজি পরিমাণ চর্বি সহ খাসির মাংস দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে 1.5 চা চামচ পরিমাণ লবণ। তারপর দিতে হবে 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কমিয়ে বাড়িয়েও ব্যবহার করতে পারেন। মশলাগুলো মিশিয়ে মাংসটা এবার ঢেকে দিতে হবে। এখন একটা মশলা বানিয়ে নিতে হবে। এজন্য নিয়েছি একটা টমেটো ছোট করে কেটে, পেস্তা বাদাম নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, গোলমরিচ নিয়েছি, জয়ত্রী নিয়েছি, জায়ফল নিয়েছি আর অল্প একটু আর নিয়েছি পোস্তদানা। সবকিছু আমি হাফ চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। আর বাদাম নিয়েছি 4-5টা করে। সবকিছু ব্লেন্ডারের জগে নিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আর এখন মশলাটাকে ব্লেন্ড করে নিতে হবে। এবার ব্লেন্ড করা মশলাটা আর 750 গ্রাম পরিমাণ আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে 20 মিনিটের জন্য। বিশ মিনিট পর দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম জল দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম টু লো করে রান্না করতে হবে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার প্রায় 25 থেকে 30 মিনিট সময় লেগেছে মাংসটা সিদ্ধ হতে। আর এই পর্যায়ে এসে দেখে নেবেন লবণটা ঠিক আছে কিনা। ব্যাস রেডি আলু খাসি। আপনারা চাইলে পরোটা, ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন এই মাংসটা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।